বাংলা সাহিত্যের ইতিহাসে জীবনানন্দ দাশের এক উজ্জ্বল নক্ষত্রের মতো উজ্জ্বল। বিংশ শতাব্দীর প্রথমার্ধে আবির্ভূত এই প্রখ্যাত কবি, লেখক ও প্রাবন্ধিক বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেছেন। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার কবিতায় কল্পনার বিভিন্ন দিকের দেখা মেলে। জীবনানন্দ দাশ 1899 সালের 18 ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চলে জন্মগ্রহণ করেন, যা ব্রিটিশ রাজত্বকালে বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। তার পারিবারিক সম্পর্কে জানা যায় যে তার পূর্বপুরুষগণ বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে বসবাস করতেন। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশ, যিনি ছিলেন একজন শিক্ষক এবং সমাজসেবী। তার মা কুসুম কুমারী দাস ছিলেন সেই সময়ের একজন উল্লেখযোগ্য কবি। তার লেখা সে বিশিষ্ট কবিতা আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আজও ছোটদের বইয়ে লক্ষ্য করা যায়। জীবনানন্দর পিতা কম বয়সে স্কুলে ভর্তি হওয়ার বিরোধী ছিলেন। এই কারণে প্রথম দিকে বাড়িতে তার মায়ের কাছেই তিনি শিক্ষা লাভ শুরু করেছিলেন। পরবর্তীতে 1908 সালে 9 বছর বয়সে তাকে ভর্তি করানো হয় ব্রজমোহন বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন লেখা লিখতে শুরু করেন। 1915 খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো ফল করেন। এরপর 1919 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে সাহিত্যে বিএ ডিগ্রি লাভ করেন। এই সময় তার প্রথম কবিতা ব্রাহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রিও লাভ করেন তিনি। জীবনানন্দের কবিতায় প্রকৃতির অপার সৌন্দর্যের বর্ণনা লক্ষ্য করা যায়। প্রেমের বিভিন্ন দিকের চিত্রায়ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের কবিতাগুলির মতো জীবনানন্দের কবিতাতেও মৃত্যু চেতনার স্পষ্ট প্রকাশ পাওয়া যায়। জীবনানন্দের সকল লেখা সাহিত্যে সুন্দর ভাষাশৈলীর ব্যবহার তার সাহিত্যকর্মের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় অধ্যায়ের প্রতিষ্ঠাতা। 1954 সালের 14 অক্টোবর কলকাতার এক ট্রাক দুর্ঘটনায় তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসার পর অবশেষে 22 অক্টোবর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।